হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি অনেকটা ভালো আছি। তো আমাদের ওইখানে হয়েছিল হলো গিয়ে কীর্তন, আজকে ছিল হলো গিয়ে অধিবাস। তো অধিবাসের থেকে একদম 2 দিন ভরা কীর্তন তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবে। তো হলো গিয়ে কি বলে ওইখানে মানে অধিবাসের জল ভরার জন্য আমরা সবাই মানে যাবো আর কি। এখন তো সবাই রেডি হচ্ছে, ঘটুট নিয়ে উপরে কুলা ঠোলা নিয়ে প্রদীপ দিয়ে আর কি সবাই রেডি হয়ে যাচ্ছে। তো ওইখানে আমরা জল ভরে নিয়ে এসে গেছি, কারণ আমরা পুরো ঘাটে নামি নাই। তার জন্য মানে জল ভরাটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম, একবারে আনাটা আর কি। ঘাটে পুরো ভেতরে আমরা যাই নাই, তার জন্য মানে ঘাটের সামনে ছিলাম, ভেতর দিকে যাইনি। তো এখানে দেখো রাস্তাতে আসার সময় আমরা কয়েকজন মিলে অল্প ডান্স করছিলাম, আর অল্প সবাই কে কে যাচ্ছে না যাচ্ছে অল্প ওইটাও শেয়ার করে দিলাম। ভিডিওটা কিন্তু তনু করেছিল। আর এই ঘরগুলো দেখছো তো আমাদের মন্দিরের সামনে, মানে শিব মন্দিরের সামনে নতুন করে বানানো হয়েছে কীর্তনী পার্টি ওদের জন্য। আর অন্যান্য কিছু দুর্গাপূজা টুজা হয় যে ওই শিব মন্দিরটাতে আরও কত কিছুতে লাগে না, তার জন্য মানে এই রুমগুলো বানানো হয়েছে, কিচেন সহ পুরো বানানো হয়ে গিয়েছে। তো মানে ওইটাই আজকে প্রতিষ্ঠা হলো আর কি। কীর্তনের সময় যে বৈষ্ণবরা এসেছেন ওরাই মানে প্রতিষ্ঠা করে নিয়েছেন আর কি। প্রতিষ্ঠা মানে কি একদম মানে কি বলে ফিতা টিতা কেটে তারপরে নারিকেল ফাটিয়ে একদম পুরো বৈষ্ণব নিয়ে সবাই মিলে আমরা কিন্তু প্রদক্ষিণ করেছি। আর পুরো মন্দিরও প্রদক্ষিণ করেছিলাম, এই ঘরও প্রদক্ষিণ করেছিলাম, কেননা কত জায়গা থেকে কীর্তনীয়রা আসেন, সবাই তো মঙ্গল এই কীর্তনের জন্য। তো ওই দেখো এই যে ফিতা টিতা কাটা হচ্ছে, ওইটাও কিন্তু তনু ভিডিও করছিল। তারপরে সবাই মানে একদম প্রদীপ টদীপ জ্বালিয়ে ফার্স্টে গিয়েও বড়া ঢুকেছেন, তারপরে আমরা ঢুকেছি। আমরা ঢুকারে আর ভিডিওটা করতে পারি নাই আর কি, তার জন্য কি বলে তনু মানে আগেই ভিডিওটা করে নিয়েছিল। তো দেখো ওইখানে কত লোক, আমরা সবাই এখানে যত লোক দেখছো না, আমরা কিন্তু সবাই ওই রুমের ভেতরে ঢুকে গিয়ে প্রদক্ষিণ করেছিলাম। হাফ হাফ করেও করেছিলাম, আর ওরা ফার্স্টে ঢুকেছিল, হাফ হাফ করে মানে করা হয়েছে, কারণ এত লোক ঢুকলে জায়গা হবে না একসাথে, তার জন্য আর কি। ওই যে সব বৈষ্ণব আছেন, বৈষ্ণবনী আছেন, আমরা সবাই ওইখানে দাঁড়িয়েছিলাম। এই যে নারিকেল ফাটানো হয়েছে, বৈষ্ণব এখন নারিকেল ফাটিয়েছেন। কি বাড়িতে মানে নারিকেলটা ফাটলে অনেক শুভ বলে মানে মনে করা হয় যেন, তার জন্য আর কি। তো আচ্ছা যাই হোক, এখন গিয়ে বৈষ্ণব ঢুকে গেলেন, তারপরে একে একে বৈষ্ণবনী ঢুকলেন, পরে সবাই ঢুকে গেছেন আর কি। ঢুকে প্রদক্ষিণ করে আমরা প্রদক্ষিণটা করার সময় কিন্তু আর ভিডিও করা হয় নাই। আমি মানে ভিডিওটা করি নাই, আমার সাথে মনে হয় মোবাইল ছিল না নাকি, তনুর কাছেই ছিল মনে হয় মোবাইলটা। তারপরে ওইখানে সবাই এই যে আমরা দাঁড়িয়েছিলাম, ওইখানে আমরা সবাই ঢুকবো আর কি। ফার্স্টে ছেলে ওরা ঢুকে যাক, তারপরে আমরা ঢুকবো। তো প্রদক্ষিণ করে আসার পরেও ওইখানে আমরা কয়েকজন মিলে আর কি পঞ্চতত্ত্বর সামনে আমরা সবাই মিলে অল্প মানে ধামাল দিচ্ছিলাম আর কি। ধামাল যেটাকে বলে আর কি, সেটাই দিচ্ছিলাম। ওইখানে হরে কৃষ্ণ তো নামটা তোমাদেরকে শুনিয়ে দিলাম ফার্স্টে, বেশি দেই না জানো তো, আমার কপিরাইট এসে যাওয়ার চান্স আছে, তার জন্য আর কি বেশি দিতে পারি না। তোমরা ভাবে কেন পুরোটা দেয় না, কিন্তু না আমার কপিরাইট আসার চান্সটা বেশি থাকে, তো তার জন্য। কেননা সাবস্ক্রাইবার একদম কম আমার, তোমরা তো দেখতেই পাচ্ছ একদম সাবস্ক্রাইবার কম, কি বলবো। কিন্তু এত কম টাইমের মধ্যে এফবিতে অনেকটা গ্রো হয়ে গেছে, ইউটিউবে কেন গ্রো করতে পারছি না আমি নিজেও বুঝতে পারি না। তো সব বৈষ্ণব সবাই মিলে আর কি ডান্স করছে, আমি এই সময় ভিডিও করছিলাম। তারপর এসে তনু ভিডিওটা করলো, তারপরে দেখে গিয়ে আমি গিয়ে ওইখানে ধামালটা দিচ্ছিলাম আর কি। তো তখন পর্যন্ত কিন্তু আমি নেই, তখন পর্যন্ত আমি ভিডিওটা করছিলাম। তারপরে অল্প পরে গিয়ে ঢুকবো, আমি দেখবে আমাকে দেখতে পাবে, এখন তো আমাকে দেখতে পাচ্ছ না, অল্প পরে আমাকে দেখতে পাবে। তো আমাদের জল ভরা কমপ্লিট হয়ে গেল, ওইদিকে রুমে প্রদক্ষিণ হয়ে গেল, মন্দিরে প্রদক্ষিণটাও হয়ে গেল। ওইখানে এখন সবাই মিলে অল্প ফুর্তি টুর্তি করে তারপরে দিকে গিয়ে প্রসাদ খেয়ে তারপরে ঘরে এসে গিয়েছিলাম। একবারে তোমাদের 3 দিনের ব্লগটা দিয়ে দিয়েছি আর কি। অল্প অল্প করে ভিডিওগুলো মানে শ্যুট করছিলাম, তো পুরোটা পারছিলাম না কীর্তনের জন্য। কেননা দেখবে সামনে কীর্তন থাকলে কাজগুলো তাড়াতাড়ি করে আবার মানে যেতে হয় আর কি, অনেকটা ফুর্তি আমাদের মধ্যে থাকা হয়, আর এই কাজের জায়গাগুলো আর মানে পড়ে যায়, বাদ পড়ে যায়, তার জন্য আর এডিট করতে পারি না। আজকে পিহুকে পড়াশোনা করিয়ে বলছি না, এডিটটা করেই নি। এই দেখো আমি এখন এসেছি, হোয়াইটে আর রেডে যে শাড়িটা পরেছে ওর সাথে আমি আছি। এই যে হোয়াইটে রেডে যেন এখন আসলো ওর সাথে, এই যে আমি
উম, আচ্ছা যাই হোক, তারপরে দিকে গিয়ে কি বলে, আমি তো ভাবছি কেন কেন ডাকলো আমাকে তনু, তারপরে যে ভিডিও করেছিলাম আমি ভুলেই গিয়েছিলাম। ওইটা হলো গিয়ে ফার্স্ট দিন যখন মানে কীর্তনটা চলছিল, ওইখানে কীর্তন চলার আগের দিন আমাদের মানে সবজি কাটা আর কি হয়। ফার্স্ট দিন যখন কীর্তনটা স্টার্ট হয় ওই দিনেই আমাদের সবজি কাটা হয় আর কি। তো ফার্স্টে মিষ্টি কুমড়োটা মানে বৈষ্ণব ফাটাবেন, তারপরে সেটা আমরা সবাই মিলে সবজিটা কাটতে বসবো। জাস্ট আমরা ঘরের থেকে মানে মন্দিরে আসলাম, তখনই মানে আমরা কয়েকজনই ছিলাম। তো মিষ্টি কুমড়ো ফাটানো হবে, তারপরে সবজি কাটবো। তো অলরেডি মিষ্টি কুমড়ো ফাটানো হয়ে গেল বৈষ্ণবে। এখন আমরা সবাই মিলে এখন সবজিটা কাটতে বসে যাবো। মানে পরের দিন আমাদের আবার ওইখানে খিচুড়ি খাওয়ানো হয়, তো তার জন্য মানে আমরা আগের দিনে সবাই মিলে সবজি টবজিটা কেটে নিই আর কি। তো বৈষ্ণব একটা ফাটিয়ে বলেছে তোমরা আরও দুইজনে আরও দুইটা ফাটাও, আরও তো কতগুলো মিষ্টি কুমড়ো আছে। তারপরের দিকে গিয়ে ওইখানে আমরা একে একেই দেখো সবাই বসে গেছে, আরও লোক হয়েছিল। এইখানে তো কয়েকজন দেখতে পাচ্ছ। এই যে ফার্স্টে আমাদেরকে দিয়ে দিয়েছিল পেঁপে, জানো তো কতগুলো পেঁপে। তার শুধু পেঁপে কাটি নাই, মিষ্টি কুমড়ো কেটেছি, পেঁপে কেটেছি, আলু কেটেছি, কচু কেটেছি। কচু কিন্তু আমরা কাটি নাই, আমরা এমনি বেকার বলবো না, কচু আমরা কাটি নাই। যে ফার্স্টে পেঁপে নিয়ে বসেছি, পরে আর পেঁপে কেউ কাটতে চায় না, তার জন্য ফার্স্টেই পেঁপে দিয়ে দিয়েছে। ওইখানে যে কাটলাম, দেখো কাটছি। এই সাইডে পিহুকে রেডি করে নিয়েছি, পিহুকে এই যে ড্রেসটা পরিয়ে নিয়ে যাচ্ছি আর কি। আর ওর রেবিট দিয়ে খেলছে, ওর বড় পিমনি কালকে ওই রেবিটটা ওকে গিফট করেছিল। তো কি বলে, আমারও টেলারের ঘর থেকে এসে গেলো শাড়ি আর ব্লাউজটা। অনলাইনে একটা দুইটা অর্ডার দিয়েছিলাম কটনের শাড়ি, তো একটা এসে গেছে বলেছি। যেটা ইমার্জেন্সি আর কি ওই ব্লাউজটা, আর একটা যেটা শাড়ি আছে এটা মানে পরে কী করব, পরে বলেছি আস্তে আস্তে বানাও। তো এটাই আজকে পরে যাব, তো সবটাই শেয়ার করছি। তো কালকে গতকালকে মানে আমাদের দয়ংমুখের যে কেন্দ্র মন্দিরটা, ওইখানে অর্ণদা এসেছিলেন, ওইটা অল্প ক্লিপ নিয়ে নিলাম। তো অল্প তোমাদেরকে কীর্তনটা অল্প শুনিয়ে দিলাম, অনেকটা ভালো হয়েছিল কীর্তনগুলো, জানো তো। মানে আমরা আর কি ওইখানে, আমি তো দুপুরে তো ছিলামই না ওইখানে কীর্তনের মধ্যে, আমি আর তনু মানে কেন্দ্র মন্দিরেই ছিলাম আর কি। আমি প্রায় 2টোর সময় গিয়েছিলাম, 2টো থেকে আমি কেন্দ্র মন্দিরেই বসেছিলাম অর্ণদাকে দেখবো বলে। আমি আর তনু আর কি, আমার বোন। তো আমরা দুইজনে, আমার গলাটা কীরকম ভেঙে ভেঙে গিয়েছে, আমি কথা বলতেই বুঝতে পারছি। তো যাই হোক, ওইখানে আমরা প্রায় 4টা সাড়ে 4টা, হ্যাঁ 4টা সাড়ে 4টা পর্যন্ত হবে আমরা ওইখানেই ছিলাম। ওই দেখো আমি দাঁড়িয়ে আছি ওই সাইডের, তনু করছে ভিডিওগুলো, রাত্রের বইটা কিন্তু ভিডিওটা। তারপরে দিকে গিয়ে ওইখানে প্রায় 4টা সাড়ে 4টার সময় অর্ণদা আসলেন, আমরা সবাই মানে দাঁড়িয়ে ওনাকে ওয়েলকাম জানালাম। তারপরে দিকে গিয়ে প্রার্থনা হলো ওদের, তারপরে দিকে গিয়ে আমরা আসলাম। এসে খিচুড়ি টিচুড়ি খেয়ে তারপরে দিকে আমি ঘরে গিয়েছিলাম অল্প, ঘরে গিয়ে পিহুকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিলাম, ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে তারপরে দিকে গিয়ে আসলাম। তোমাদের দাদাভাই আমি আর পিহু এসেছিলাম, পরে মা ওরা পরে গিয়েছিলেন। আচ্ছা, তারপরে ওইখানে দুইটা মানে মেলার মতো এসেছিলো আর কি। মেলার মতন মানে কি, এমনি তো কীর্তন টীর্তন হলে মেলা তো এমনি আসেই, মানে ওইগুলো খেলার, বাচ্চাদের খেলার কোনো কিছু আসে না, ওইবারে মানে এসেছিলো আর কি। তো পিহু এইটাতে ফুটেছে, জাম্পিংয়েও ফুটেছে, এই যে জাম্পিংটা, জাম্পিং উঠে, তো বইগুলো শেয়ার করে দিলাম তোমাদের সাথে। আজকে আর কীর্তন শেষ, ফিনিশ হয়ে গেছে সব কিছু। তো আচ্ছা ঠিক আছে, আজকের জন্য ব্লগটা আমি এতটুকুই রাখলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর কয়েকটা ফটো, আমি যেটা তোমাদেরকে শাড়িটা দেখাবো বলেছিলাম আর কি, সেই শাড়িটা কয়েকটা ফটো আমি দিয়ে দিচ্ছি, মানে ব্লগের মধ্যে দিয়ে দেবো আর কি, যখন লাস্টে দিয়ে দেবো কয়েকটা ফটো। তোমরা, তোমাদের সাথে আমি শাড়িটা আর ভালো করে শেয়ার করতে পারলাম না, হুলস্থুলের মধ্যে যেতে হয়েছিল আমার, তার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি ফটোগুলো দিচ্ছি। এই যে এই শাড়িটা, আর একটা শাড়ি টেলারের ঘরে এখনও আছে, ওইটা যখন আসবে পরে শেয়ার করে দেবো। নিশ্চয়ই বলবে শাড়িটা কেমন হয়েছে। বাই বাই।